আবারও শুরু হয়েছে দাবানলের ভয়াবহ তাণ্ডব। এবার একসাথে জ্বলছে আমেরিকা ও ইসরায়েল। মনে হচ্ছে প্রকৃতির ক্রোধ যেন এই দুই দেশের উপর ঝাঁপিয়ে পড়েছে। গাজার নিরীহ মানুষের আজাহারি যেন আগুনের শিখার রূপ নিয়ে তেড়ে এসেছে এই দুই দেশের বুকে। বছরের শুরুতেই ভয়ঙ্কর দাবানলের সংকেত মিলেছিল, আর এখন নিউ জার্সির বনভূমি দাউ দাউ করে জ্বলছে। অন্যদিকে ইসরায়েলে দাবানলের তীব্রতায় জরুরি সভা আহ্বান করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। উগ্র ও দখলদার এই দুই রাষ্ট্র দাবানলের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরব আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইসরায়েলের দাবানলের লেলিহান শিখা যেন সবকিছু গ্রাস করে ফেলতে উদ্যত। প্রবল বাতাসের তোড়ে দখলদারদের একাধিক শহরে আগুন ছড়িয়ে পড়েছে। মনে হচ্ছে অশুভ কোনো শক্তি শহরগুলো গিলে খেতে এগিয়ে আসছে। বাসিন্দাদের জীবন বাঁচাতে তাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। শহরের রাস্তায় যান চলাচল বন্ধ, এমনকি রেল লাইনের কাছেও আগুন ধরে যাওয়ায় ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। জেরুজালেম থেকে মাত্র 25 কিলোমিটার দূরেই দাবানলের কেন্দ্রবিন্দু, তবুও শহরের আকাশ ঢেকে গেছে কালো ধোঁয়ায়। বাতাসের মান এতটাই খারাপ যে শ্বাস নেওয়াও দুষ্কর হয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে রেহবোটের কাছে মহাসড়কে মানুষের ভিড়, তারা পায়ে হেঁটে পালাচ্ছে। চারিপাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন অনেকেই, যাদের মধ্যে 7 জন দমকল কর্মী এবং 2 জন সাধারণ নাগরিক। এমন বিপর্যয়ের মধ্যে নেতানিয়াহু জরুরি বৈঠক করেছেন হাই কমান্ড সেন্টারে, কিন্তু আগুনের এই ক্রোধ কি আদৌ থামানো সম্ভব? অন্যদিকে আমেরিকার নিউ জার্সির জনস রোড ফায়ার তাণ্ডব চালাচ্ছে ওশেন কাউন্টির বিস্তীর্ণ বনাঞ্চলে। মঙ্গলবার দুপুরে হঠাৎ করে শুরু হওয়া এই দাবানল মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে প্রায় 6 বর্গ মাইল জুড়ে। মনে হচ্ছে অদৃশ্য কোনো শক্তি বনভূমিকে গ্রাস করছে। শত শত দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হেলিকপ্টার থেকে ফেলা হচ্ছে পানি, কিন্তু শুষ্ক আবহাওয়া এবং প্রবল বাতাসের কারণে আগুন যেন থামছেই না। এখনও পর্যন্ত মাত্র 5% আগুন নেভানো হয়েছে, বাকিটা দাউ দাউ করে ছড়িয়ে পড়ছে। ভয়াবহ এই আগুন এখন লোকালয়ের দিকে ধেয়ে আসছে। ঝুঁকির মুখে প্রায় 1300 বাড়িঘর। মানুষের জীবন বাঁচাতে খোলা হয়েছে জরুরি আশ্রয় কেন্দ্র। স্থানীয় গির্জা এবং স্কুলে আশ্রয় নিচ্ছেন বাসিন্দারা। কর্তৃপক্ষ ইতিমধ্যেই 3000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। গার্ডেন স্টেট পার্কের একটি অংশ এবং পুরো বার্নগেট টাউনশিপ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এই দাবানল শুধু প্রাকৃতিক নয়, ধ্বংস করেছে স্থানীয় অর্থনীতিও। পর্যটন শিল্প বিপর্যস্ত। বহু ব্যবসা এবং হোটেল মালিক তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছেন। বাতাসে ছড়িয়ে পড়া ধোঁয়া ও ছাই শ্বাসকষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই ভয়াবহ আগুনের সূত্রপাত কিভাবে, সেই রহস্য এখনও উদ্ঘাটন হয়নি। মনে হচ্ছে অদৃশ্য কোনো শক্তি যেন ধ্বংসযজ্ঞের পেছনে কাজ করছে। ইসরায়েল ও আমেরিকায় ছড়িয়ে পড়া সেই দাবানল শুধু আগুন নয়, যেন প্রকৃতির ক্রোধের প্রতিচ্ছবি। জেরুজালেমের ধোঁয়াচ্ছন্ন আকাশ থেকে নিউ জার্সির জ্বলন্ত বনাঞ্চল, এইসব দৃশ্য স্থানীয় মানুষদের মনে ফেলেছে ভয় এবং অন্ধকারের কালো ছায়া। আগুন কি থামবে, নাকি আরও বড় ধ্বংস ডেকে আনবে? এই প্রশ্নের উত্তর এখনও অনিশ্চিত। এই দাবানল এবং বিপর্যয় আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন হতে পারে, যা তিনি তার বান্দাদের সতর্ক করার জন্য পাঠান। আল্লাহ তাআলা কখনো কখনো নিদর্শন দেন ভয় দেখানোর জন্য, যাতে করে মানুষ শিক্ষা গ্রহণ করে, কিন্তু বেশিরভাগ মানুষই তার তাৎপর্য বুঝতে পারে না। আকাশ এবং পৃথিবীর অসংখ্য নিদর্শন মানুষের সামনে দিয়ে চলে যায়, অথচ তারা সেদিন মনোযোগ দেয় না। এইসব নিদর্শন মানুষদের পাপাচারের কারণে আরও ভয়ানক রূপ ধারণ করে। আল্লাহ তাআলা বলেছেন, যখন পৃথিবী প্রবল কম্পনে কাঁপবে এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তখন সব কিছু ধূলিকণায় পরিণত হবে। তার আগে ক্যালিফোর্নিয়ার দাবানলকে অনেকে আল্লাহ তাআলার গজব হিসেবে দেখেছিলেন। কেউ কেউ আবার ফিলিস্তিনের গাজার ওপর হামলার প্রতিশোধ হিসেবেও দেখেন। এই প্রসঙ্গে জনপ্রিয় ইসলামিক বক্তা শেখ আহমদুল্লাহ বলেছেন, আমরা জানি ক্যালিফোর্নিয়ার, বিশেষ করে হলিউড, বিশ্বজুড়ে বিনোদনের কেন্দ্র হিসেবে পরিচিত। তবে এটি অশ্লীল, বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং ইসলাম বিরোধী কার্যকলাপের জন্য কুখ্যাত। কিন্তু এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ সরাসরি আল্লাহর গজব কিনা তা নিশ্চিতভাবে বলা যায় না, বরং কোরআন আমাদের শেখায় প্রত্যেকটা বিপর্যয় থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। তিনি আরও বলেন, ইসলামের দৃষ্টিতে
অন্যের দুঃখ কষ্টে আনন্দিত হওয়া সঠিক নয়, বরং বিপদগ্রস্তদের জন্য দোয়া করা এবং সহায়তায় এগিয়ে আসা মুসলমানদের নৈতিক দায়িত্ব। এই দুর্যোগ আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা যেন অন্যায় থেকে বিরত থাকি এবং আল্লাহ তাআলার দিকে ফিরে আসি। ইসলাম এই পরিস্থিতিকে আত্মসমালোচনার এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ হিসেবে দেখে। শেখ আহমদুল্লাহ বলেন, প্রত্যেকটা বিপর্যয় আমাদের জন্য একটি পরীক্ষা। একে আল্লাহ তাআলার শাস্তি নয়, বরং নিজেদের ভুল সংশোধনের একটা সুযোগ হিসেবে দেখা উচিত।